বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় আর অসম্ভব মজাদার কোরিয়ান স্টাইল ডিম ভাজি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই ডিম ভাজি বা এই রেসিপিটা করার জন্য আমাদের সর্বফার্স্ট লাগবে হচ্ছে ডিম। তো এখানে আমি নিয়ে নিছি পাকা টমেটো আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা এবং পাকা মেলানো কাঁচামরিচ। তো এই সবজিগুলোকে আমি কেটে নেব। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিছি, আর এই পেঁয়াজটাকে কুচি কুচি করে তারপরে কিন্তু আমি কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু একেবারে কুচি কুচি করে তারপরে সবগুলো পেঁয়াজ কেটে নিছি। তারপরে হচ্ছে টমেটোটাকে আমি কেটে নেব। আর টমেটোটা কিন্তু একেবারেই ছোট ছোট করে তারপরে কিন্তু কেটে নিতে হবে। তো এখানে আমি পাকা টমেটো নিয়ে নিছি একটা। তোমরা চাইলে আরও শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিও কিন্তু অ্যাড করতে পারো। তো এই রেসিপিতে এই সবজিগুলো অ্যাড করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, আমি কিন্তু টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিছি। তারপরে হচ্ছে এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিছি, কাঁচা এবং পাকা মিলিয়ে। তো কাঁচা এবং পাকা আমি মিলিয়ে নিছি সৌন্দর্যের জন্য। তো এই কাঁচামরিচটাকেও কিন্তু আমি একটু বেঁকিয়ে তো এখানে আমি নিয়ে নিছি 5টা ডিম। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়া সস। তো সয়া সসে লবণ থাকে, তাই ডিমের বাড়তি লবণ দেওয়ার সময় খুব সাবধানে দেবে যাতে বেশি না হয়ে যায়। তো এখানে আমি সয়া সসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা লবণ। তো দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি ফেটিয়ে নেব এই ডিমগুলোকে। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটতে ফেটতে দেখবে যে ফেটানো হয়ে গেছে। তো এই পর্যায়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিছি। আর সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হচ্ছে টমেটো কুচি। তো কাঁচামরিচ আর টমেটোটাকে দেওয়ার পরে কিন্তু একটু অনবরত নেড়ে চেড়ে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু কাঁচামরিচ আর টমেটো কুচিগুলোকে আমি ভালোভাবে একটু সফট করে নিছি। তারপরে কিন্তু যে ডিমের মিশ্রণটাকে আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। তো আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণটা দিয়ে দিছি। আর সবজিগুলো খুব মিহি করে কুচি করে কাটবে, তাহলে ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং ভাজার সময় আলাদা হয়ে যাবে না। ডিম দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রাখবে যাতে সবজিগুলো সেদ্ধ হয় কিন্তু পুড়ে না যায়। তো দেখো, আমি কিন্তু এই ডিমটাকে হালকা আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আর পিৎজা কাটার মতো এই ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু কাঁচা থাকতেই করতে হবে, নয়তো ভাজার পরে কিন্তু এর সম্পূর্ণ আর কি কাটার সাইজটা কিন্তু ভালোভাবে হবে না। তো তার জন্য কিন্তু আমি কাঁচা অবস্থায় কেটে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু একেবারে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু কেটে নিছি। আর এভাবে করে কিন্তু কেটে তারপরে কিন্তু যে পিঠটা নাকি হয়ে গেছে ওই পিঠটা আরেকটু উল্টিয়ে দেব। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে এই রেসিপিটা করে নেব। তো দেখতেই পাচ্ছ, একেবারে কিন্তু পুড়ে যায়নি আর সবজিগুলোও কিন্তু আলাদা হয়ে যায়নি। তো এইভাবে করেই কিন্তু আমি এই রেসিপিটা করে নেব। তো দেখো, তো সাধারণ ডিম ভাজির চেয়ে এই কোরিয়ান ডিম ভাজি স্বাদ একদম আলাদা, কারণ এতে আমরা সয়া সস ব্যবহার করছি যা ডিমের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর রঙিন সবজিগুলো যখন ডিমের সাথে মিশে যায় তখন এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমনই ক্রাঞ্চি হয়।
তো এমন ক্রাঞ্চি একটা রেসিপি পেলে কার না খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট কোরিয়ান ডিম ভাজি। ছোট ছোট টুকরো করে কেটে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এমন সব ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো এভাবে করে তোমরা কিন্তু এই ডিম ভাজিটা করে নেবে। তো সব সময় তো আমরা শুধু ডিমটাকে কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে তারপরে কিন্তু ভেজে খাই। তো একটু ভিন্ন আইটেমের খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো নতুনত্ব রেসিপি পেতে আর খেতে কার না ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।